স্বাগতম আপনাদের বিপিটেক মেডি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো পড়া মনে রাখার সহজ কিছু কৌশল। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পড়া মনে রাখার সহজ কৌশলগুলোর মধ্যে প্রথম কৌশলটি হলো পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। আমাদের অনেকেরই ধারণা সারা দিন রাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা, কারণ সবসময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিন্তু গবেষণা করে দেখা গেছে বিকেলের পর আমাদের ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়। তার থেকেও ভালো হয় আপনারা যদি ভোরে ঘুম থেকে ওঠেন এবং পড়াশোনা করেন, কারণ সকালবেলার পড়া আপনাদের ব্রেনে বেশি দিন স্থায়ী থাকে। পড়া মনে রাখার দ্বিতীয় কৌশলটি হলো নির্দিষ্ট পরিমাণে ঘুমানো। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ব্রেন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়ালেখা মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ঘুমানো জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির কমপক্ষে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। শুধু পড়ালেখার ক্ষমতা কমেই যায় না, বরং আপনাদের শারীরিক মানসিকভাবে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। পড়া মনে রাখার সহজ কৌশলগুলোর তৃতীয় কৌশলটি হলো পড়তে বসার পূর্বে 10 মিনিট হাঁটা। পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% পরিমাণ বেড়ে যায়। তাহলে একটু হাঁটার পরেই পড়াশোনা যদি শুরু করেন তাহলে খুব ভালো হয়। পড়া মনে রাখার সহজ কৌশলগুলোর চতুর্থ কৌশলটি হলো পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ। যে বিষয়টি পড়বেন তার প্রতি মনোযোগ হওয়াটা অতীব জরুরি। এতে পড়া সহজেই মনে থাকবে। পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা সাইলেন্ট করে পড়তে হবে, তা না হলে পড়ার মনোযোগ নষ্ট হতে পারে। পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। পড়া মনে রাখার সহজ কৌশলগুলোর পঞ্চম কৌশলটি হলো বেশি বেশি পড়া অনুশীলন করা। আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয়। বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেইনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয়, যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিপিটেক মেডি, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য আপনার বিশ্বস্ত সঙ্গী।